হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারো। পুরো শ্রাবণ মাস জুড়ে আমার কিন্তু একটু অসুবিধার মধ্যেই কেটে গেল। মাথার মধ্যে একটা টেনশন ছিল যে শ্রাবণ মাসে যে 4টা সপ্তাহ, একটাতে তো কি আমি জল ঢালতে যেতে পারবো না, মানে কোনো বড় মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো কি না, সে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। মানে প্রথম সোমবার থেকে শরীর খারাপ হতে স্টার্ট হয়েছে, সে যেন থামছিলই না। তোমরা তো কম বেশি সবাই জানো, আমার ছেলে, হাজব্যান্ড, এমনকি আমিও মাঝে একটু অসুবিধায় পড়ে গেছিলাম। তো এদিকে গনুবাবুকে কাঁদিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক ভালো লাগবে। তো এই যে হাজব্যান্ড, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম। তার কারণ হচ্ছে মেয়ে তো এই বাইকে ধরবে না, আর হাজব্যান্ড বাসে যেতে পারবে না, সেই জন্য। আর ও যেতেও চায় না, ও গেছে স্কুলে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 9:30টার সময়। যাওয়ার মতো ইচ্ছে তো ছিলই, তবে ভাবনাই ছিল না যে আমরা এত দূরে যেতে পারবো। ও দোকানে গেছিলো, দোকান থেকে 7:30 8টার সময় এসে বলছে চলো আমরা জল ঢালতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, মানে হঠাৎ করে ভাবলে না সে কাজে সাকসেস পাওয়া যায়, সেটাই আমি আজকে বুঝতে পারলাম। মানে আগের থেকে ভেবে রাখা সমস্ত কাজ যেন জলে পড়ে যায়, এমনটাই হয় প্রায় অনেকের সাথেই। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি তোমরা সবটাই দেখতে পারবে এই সবুজ প্রাকৃতির সঙ্গে। আর গরম তো প্রচণ্ড ছিল, তো আমার শরীর যেহেতু একটু ভালো নেই, মানে সর্দি জ্বর ছিল, তো মৌসুমটা আমার বেশ ভালোই লাগছিল। তো দু সারি একদম গাছ, চারদিক দেখতে এত সুন্দর লাগছিল, দেখেই যাচ্ছিলাম আর কি। যাচ্ছি তো শিব পুজো দিতে। শিব পুজো মানে হচ্ছে আমাদের বাবা তো সব জানেন, সন্তানের কি হচ্ছে না হচ্ছে, কোথায় কাকে কি প্রয়োজন না প্রয়োজন না বলার আগেই তিনি জানেন। তবুও আমরা বাবার কাছে দর্শন নিতে যাই, বাবাকে জল ঢালতে যাই, মনের দুঃখ কষ্টগুলো বাবার কাছে মানে হালকা করতে চাই আর কি। তো অনেকটাই ডিস্টেন্স আমাদের পুরুলিয়া থেকে, মানে প্রায় 30 কিলোমিটার। তো বাবুর খালি পেটে থাকা চলবে না বলে ওকে একটু নাস্তা করিয়ে দিলাম। আর এদিকে মা ছেলে নেমে পড়েছি বাইক থেকে। হাজব্যান্ড বলছে তোমরা হেঁটে হেঁটে একটু এগো, আমি বাইকটা রেখে দিয়ে আসছি ফাঁকা কোনো জায়গাতে। তো চলো তোমাদের সঙ্গে কিছু একটা ঘটনা, মানে গল্প একটা শেয়ার করি, ছোট্ট একটা লাইফ স্টোরি। আমার নয়, প্রায় প্রত্যেকের সাথেই হয় জিনিসগুলো। সন্তানের জন্য বাবা কি না করতে পারে, তো সেই দেবাদিদেব মহাদেব হচ্ছেন আমাদের পিতা। তো এখানে বাবার সন্তানরা, মানে বাবার ভক্তরা খাবার আয়োজন করেছিল। নানা রকমের খাবার ছিল বলতে পায়েস ছিল, ছোলার তরকারি আর লুচি ছিল, সমস্ত ভক্তদের জন্য যারা জল ঢেলে আসছে আর এখানে খাবার খেয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড আমার থেকে একটু বেশি লম্বা, সেই জন্য আমি ওর পেছনে ছিলাম, তো দেখাই যাচ্ছিল না। সেই নিয়ে ও মজা করতে করতে হেঁটে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ভিড় দেখে তো আমার প্রায় মাথা ঘুরে গেছে, মানে এত ভিড়ের মধ্যে জল ঢালা, এত লাইনের মধ্যে আমি এই ফার্স্টবার দিলাম আর কি। এই জায়গাটা আমি লাইফে প্রথম এলাম। এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার আনেড়ার মানে বানেশ্বর শিব মন্দির। আর আমার হাজব্যান্ডের কিন্তু সেই নামটাই। তো আমার হাতে যে ট্যাটুটা করা আছে আমার হাজব্যান্ডের নামেই, আর এই মহাদেবের নাম এক। তো সেটাই আজকে আমার সাকসেস হলো আর কি। এসে এখানে ভীষণ ভালো লাগছিল, মানে শরীর খারাপ যে কী জিনিস সেটা ভুলেই গেছিলাম। তো যাই হোক, এই পুকুর থেকে সবাই জল তুলে তুলে বাবার মাথায় জল ঢালছে। তো চলো এখন এখানে আমরাও জলটা নিয়ে নিই। তো আমার ছেলে নামবে হচ্ছে পুকুরে, আমার শাড়ি যাতে ভিজে না যায় সেই জন্য। আর ও বলছিল যে মা আমি এখানে চান করে তারপরে জল ঢালবো। ওর কথাটা ঠিক, কিন্তু ব্যাপার হলো আমরা গামছা বা ড্রেস কিছুই নিয়ে যাইনি। আমার মাথাতে নেই, যেহেতু এই জায়গাটা আমি প্রথমবার এলাম, যে এখানে চান করে জল ঢাললে আরও ভালো হয়। তো যাই হোক, ওকে চান করাতে পারলাম না, তার কারণ আমার খুব ভয় করছিল যে যদি চান করে আর শরীর খারাপ হয়। এখন ওয়েদার এত খারাপ, প্রত্যেকের বাড়িতেই জ্বর, সর্দি, কাশি। তো যাই হোক, ওর কিন্তু একটু মনটা খারাপ চান করতে না পেরে, বারবার বলছি যে মা আমি চান করে আসছি। তো এখানে ঠাকুরমশাইয়ের সাথে আমি গল্প করছিলাম যে এখানে জলটা সংকল্প করে দিচ্ছেন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যারা জল ঢালবে। সাথে আমাদের বাবু ছিল,
বাবু একটু করে ক্যামেরাটা করে দিয়েছিল। ও কিন্তু উপোস করেই ছিল, আর আগের সোমবারও আমার সঙ্গেও উপোস করেছিল। মহাদেবের কৃপায় আমার স্বামী, সন্তান, ছেলে মেয়ে সবাই কিন্তু ঈশ্বরের ভক্ত। মানে টুকটাক হলেও যেমনটা বলি তেমনটা করার চেষ্টা করে। কিছুদিন আগেই হাজব্যান্ডের উপর এত বড় একটা ঝড় পেরোলে, শরীর খারাপ। আমি তো ভেবেছিলাম এবছর আমার সব গেল, মানে কিছুই আর করতে পারবো না। তো ঈশ্বর যদি চান আর আমাদের মনে যদি ইচ্ছা আর জোর থাকে, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। এত ভিড়ের মধ্যেও যে আমরা জল ঢালতে পেরেছি, সেটা সত্যি একটা মিরাক্কেল। আর এখানে ঘাটের জলটা পুরো লাল হয়ে গেছে, মানে আমাদের মতো স্ত্রীর সবাই তো আলতা পরে এসেছে, সবাই পা ধুয়ে ধুয়ে যাচ্ছে সেই জন্য। আর সিঁড়ির ওপারের জলটা বাবার জন্য নেওয়া হচ্ছে। তো এখানে জলটা সংকল্প করা হয়ে গেছে, আমি বাবুর সাথে একটা ছবি তুলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই জায়গাটা কারা কারা গেছো একটু কমেন্ট করে জানাবে। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে এত ভিড় হবে আমার তো কোনো ধারণাই ছিল না। আর এত ভক্ত যে এখানে আসে সেটাও আমার জানা ছিল না। তো সত্যি জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। আর মানে সবথেকে ভালো লাগার ব্যাপার হলো, এত যে কষ্ট সেটা বোঝাই যাচ্ছিল না যে এখানে এসে কোনো কষ্ট হচ্ছে। প্রায় 2 কিলোমিটারেরও বেশি আমরা হেঁটে এসেছি ওই 11টার সময়, 11টার সময় ওই রোদে। এরপর লাইন যেখানে যাবে সেখানে তো লাইন রয়েইছে। তোমরা আমার সঙ্গে থেকো, তারপর বলবে যে লাইন কীরকম ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে, প্রায় 4টে থেকে 5টে লাইন রয়েছে এই মন্দিরের ব্যারিকেডের মধ্যেই। এরপর যে লাইন সোজা গেটের বাইরে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো যে সত্যি মহাদেবের ভক্তরা কি না পারে। প্রত্যেকটা মা, বোন, দাদা, দিদি, ছোট ছোট বাচ্চা নিয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি সোজা যাচ্ছি তো যাচ্ছি, এই কোনোরকমভাবে লাইন আর শেষ করতে পারছি না। এই হচ্ছে আমাদের লাইনের শেষ। তো সেখানেই আমি দাঁড়িয়েছিলাম। আর হাজব্যান্ড ছিল মন্দিরের কাছেই। ও তো জানে যে আমার শরীরটা ভালো নেই, আর বাবুরও কিন্তু খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না, আর ও নিজেও থাকতে পারবে না। তাই আমরা তিনজনেই মহাদেবকে ডাকছিলাম যে বাবা তোমার কাছে এসেছি, যেন তেন প্রকারে যেন জলটুকু ঢেলে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। তো এই যে আমি এদেরকে ক্রস করে যাচ্ছি, এতজন মা বোনেরা সবাই লাইন দিয়ে রয়েছেন, মানে ভক্তরা। দেখে আমার খারাপ লাগছিল যে এদেরকে পেরিয়ে আমি যাচ্ছি বাবার কাছে জল ঢালতে। আমি পারবো তো, মানে নিজের উপর গর্ব করিনি, আমার খুব খারাপ লাগছিল। লাইন দিয়ে থাকতে পারলে হয়তো আরও ভালো হতো। কিন্তু প্রায় রাত 11টা মতো বাজতো আমাদের বাড়ি আসতে। বললাম 30 কিলোমিটার। এখানে জল ঢালতে অনেকেই বলছিল যারা পেছনে ছিল যে 5টা থেকে 6টাও বাজতে পারে। এখন ঘড়িতে বাজে 11টা 10-15 মতো। আর এই যে এদেরকে ক্রস করে আমি যাচ্ছি, তো লাইন কীরকম সেটা তোমরা দেখো। সবাই নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে কখন বাবার কাছে পৌঁছাবে। তো এদিকে আমার ছেলে রয়েছে পেছনে, আর হাজব্যান্ড বললো এসো, যেখানে মন্দিরে বাবাকে ঢোকানো হচ্ছে সেখানে অল্প জায়গা রয়েছে, যদি আমাদেরকে লাইন দিতে দেয় তাহলে আমরা লাইন দিয়ে জলটা দেবো আর কি। তো ওখানের মানুষজন জানি না এত ভালো কেন, যারা আমাদের পেছনে ছিলেন, যারা আমাদের সামনে ছিলেন, তারা কিন্তু আমাদেরকে কেউ কোনো কমপ্লেন করেননি যে আমরা এসেই লাইনে ঢুকিয়ে দিলাম। অন্য জায়গায় কিন্তু অনেক সমস্যা করে, মানে একজন যদি মন্দিরে ঢুকতে চায় না, যদি কোনো অসুবিধাও থাকে, তাহলে গালিগালাজ মুখালি অনেক রকম করে। কিন্তু এখানে সেটা না, তবে বলবে সবাইকে ঢুকতে দিল কয়, তো সেটা আমি জানি না, হয়তো বাবার দয়ায়। তো এই যে গর্ভগৃহের প্রবেশ আমরা কোনো রকমে করতে পেরেছি, সত্যি এটা আমার জন্য এটা মিরাক্কেলই হয়েছে বলতে পারো। তো যাই হোক, অনেক কষ্টে বাবার কাছে যখন ঢুকেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে এর থেকে ডবল ভিড় হয়েছিল। আমরাকে ঢোকানোর পর বেরোনোর জায়গা নেই এমন অবস্থা। আর এই মন্দিরে একটাই মানে গেট আছে ঢোকার আর বার হওয়ার, সেই জন্য সমস্যাটা আরও বেশি। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তো লম্বা মানুষ, একটুকু উঁচু করে হাতটা একটু ক্লিক করে নিও, কিন্তু ভিডিওটা আগেই বলে রেখেছিলাম। তো যাই হোক, এখানে কোনো রকমে বাবাকে জলটা ঢেলে বার হতে পেরেছি। অনেক যুদ্ধ করে ঢুকতে হয়েছে, মানে একসঙ্গে 60-70 জন ঢোকার চেষ্টা করছে এমন অবস্থা। লাইন তো দেখতেই পেলে।
সেই অনুযায়ী। তো ওখানে সেরকম মানে অত ভালো করে পুজো দেওয়া হচ্ছে না, মানে জল ঢেলে বার করে দিচ্ছে সবাইকে। সামনের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি তিনজনেই। তো এখানে ওই যে বাবা যেরকম রয়েছেন, তো পাশাপাশি যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো মানে মন্দিরের ভেতরে রয়েছে আর কি। তো সেই প্রত্যেকটা মন্দিরে আমরা ঢুকে ঢুকে জল ঢেলেছি, এমনকি পুজো দিয়েছি। দেখো বাবু এমনিতে খালি পেটে থাকতে পারে না, বলে যে পেট ব্যথা। এখানে এত দেরি হচ্ছে, এত রোদ গরম, একটু বলছিল যে শরীরটা খারাপ লাগছে। তো ওকে আমি সাহস দিয়েছি যে না, শরীর খারাপটা গ্রাহ্য করলে হবে না, আমরা যখন কষ্ট করে এসেছি পুজোটা দিয়েই যাব। তো এই যে দেখো প্রত্যেকটা মন্দির বাবার গর্ভগৃহে ঢুকে ঢুকে পুজো দিয়ে জল ঢেলে আর যাচ্ছি আর কি। তো সত্যি কথায় মহাদেব চাইলে কিন্তু সব হয়, মিরাক্কেল হতেই পারে, এটা কোনো রকম অবিশ্বাস্য নয়। আমি গুরুদেবের কাছে মানে আমরা তো অনেকে গুরুদেবের শিষ্যা হয়েছি, তো সব সময় আমি গুরুদেবকে ডাকছিলাম যে যেন জলটা ঢালতে পারে। এখানে বাবু জল ঢালছে, আর এখানে ছিল হচ্ছে মায়ের মন্দির, বড় মাতার মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। মায়ের নাম সব সময় নেওয়া যায় না, তো মায়ের মন্দির থেকে পুজো করে প্রণাম করে বার হচ্ছি। আর আমার সমস্ত প্রসাদ ওই ব্যাগের মধ্যেই ছিল, তার কারণ এখানে ঝুড়ি নিয়ে গেলে তো আর হবে না, কোন দিকে হাত থেকে পড়ে যাবে সেই জন্য। তো সমস্ত মন্দিরে টুকটাক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর প্রায় বাড়ি আসার মানে সময় হয়ে গেছে। তো চারদিকটা তোমরা একটু সবাই দেখে নাও, আর সবাই বলো হর হর মহাদেব। তোমাদের শ্রাবণ মাস কার কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমাদের জীবনে ঝড়ঝাপটা আসতেই পারে, সেটা নিয়ে যদি আমরা চিন্তায় ভেঙে পড়ি তাহলে কিন্তু আমাদের আরও সমস্যা বাড়বে। তাই বলবো, যে সমস্যাটা হচ্ছে সেটাকে সব সময় বড় না ভেবে ছোট ভাবো। হয়তো ঈশ্বর আমাদেরকে এই ছোটোর মধ্যেই, ছোট ছোট অসুবিধাগুলোর মধ্যেই ভালো রাখতে চান। আমি তো সব সময় মনে করি যে হয়তো আমার বড় কিছু হওয়ার ছিল, সেটা কেটে গেল এই ছোট একটা বিপদের মধ্যে দিয়েই। ঈশ্বরের শরণার্থী আমি সব সময়, আর আমার ছেলে হাজব্যান্ড সবাই। তো সত্যি কথাই বলতে ঈশ্বরের শরণে থাকলে অনেক বড় বড় বিপদ পার হয়ে যায়, কখন আমরা জানতেও পারি না। আর সবথেকে বড় ব্যাপার হলো, যেটা তুমি মনে মনে করবে সেটা কিন্তু পূরণ হবেই, তবে একান্ত মনে করতে হবে। কিন্তু আমার কিন্তু জানা ছিল না যে শ্রাবণ মাসে ভালো কিছু অপেক্ষা করছে। আমি তো প্রথম থেকেই ভাবছিলাম এই মাসে হয়তো আমার আর জল ঢালা পুজো দেওয়া কিছুই হবে না, সেই আরও একটা বছরের অপেক্ষা। তো সব কিছু যখন ভালোভাবে হয়ে গেল, তখন বাড়িতে একটা ছোট্ট চর্চা রেখেছিলাম, মানে আমরা যে কজন আছি শিবশিষ্যা সবাইকে ডেকেছিলাম। তো তাদের জন্য আমি একটু প্রসাদ বানাচ্ছি। তো এখানে বানাবো হচ্ছে সুজির প্রসাদ। তো ভিডিওটা পুরোটা ক্লিক করতে পারিনি, এসে না শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। প্রায় 2.5 ঘন্টা করে যাওয়া আসা, তারপর লাইনে দেখতেই পেলে রোদে কী অবস্থা। তো ছেলেটা একটু শেয়ার করে দিয়েছিল, 2 প্যাকেট সুজি বানিয়েছিলাম। তো এখানে আমাদের চর্চা প্রায় শেষের দিকে, রুমা এখানে আরতিটা তুলে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট বাচ্চা এসেছিল, আর সবাই যতজন রুমের মধ্যে ধরা যায় আর কি ততজন এসেছিল। তো ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনে মনে যেন ঈশ্বর থাকেন, আমি এটাই চাই। ঈশ্বরকে নিয়ে চলো, তোমাদের সকলের ভালো হবে আমি তো বিশ্বাস করি। তো এখানে আমাদের আরতি হচ্ছে মহাদেবের, মানে ভিডিওটা দেখতে গিয়েও আমি আটকে যাচ্ছি যে তোমাদেরকে কী বলবো। তোমরা সবাই মহাদেবকে গুরু মানো, শিষ্যা হয়ে যাও। হে দেবকীদেব মহাদেব, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যা, এই শিষ্যার উপর দয়া করো গুরুদেব। আজকের ভিডিওটা এখানেই রাখছি, যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়